হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল প্রায় হচ্ছে 10:30টার মতন বাজে। আর আমি হচ্ছে একটু আগেই ঘুম থেকে উঠেছি, প্রায় 10টা বাজে আমি ঘুম থেকে উঠেছি। তো এখন আমি পাখির ঘরে যাব আমার সকালের ব্রেকফাস্ট বানাতে। তো দেখলাম আম্মু এখানে বেগুন ভর্তা বানাবে, তো এখানে বেগুন নিয়ে নিছে। আর আমি আমার জন্য আজকে বানাবো ভাইরাল চাই ব্রেড। এটা অনেক বেশি পপুলার, আর এটা আমি ইউটিউবে আর টিকটকে অনেক বেশি দেখেছি। তো ওইটাই আজকে আমি আমার সকালের ব্রেকফাস্ট বানাবো। আর আমার বিভিন্ন ধরনের ডেজার্ট বা আইটেম বানাতে ভালোই লাগে। নতুন নতুন কিছু ট্রাই করতে এটা সবাই ভালো লাগে। তো এখানে আমি চা বানাবো। তো এই ব্রেডটা বানানোর জন্য চা ভালো করে ঘন করতে হয়। তো এখন আমি বাটার দিয়ে রুটিগুলো ভেজে নেব। জাস্ট 2 পিস আমি রুটি নিব, আর বাটার বেশি করে দিব যেন বাটারের ঘ্রাণ হয় আর যেন একটু মজা হয়। তো আমি বাটার দিয়ে ভেজে নেওয়ার পরও আরও বাটার দিব, রুটির উপরে বাটার ভালোভাবে মেখে দিব। তো এখানে চা আমার অলরেডি রেডি হয়ে গেছে। জাস্ট আরেকটা রুটি হলেই আমার কমপ্লিট। তো এই যে এখানে আমি বাটারগুলো মেখে নিব রুটির ওপরে, যেন শুধু বাটার আর বাটারেই থাকে। তো এই তো আমার মাখা শেষ। এখন এইগুলো এক লগে করে চা ঢেলে দিব। আর চাটা একটু আমি ঘন করব। আর তো এই তো দুইটা আমি এক লগে নিয়ে নিছি। এখন এটার ভিতরে চাটা ঢেলে দিব। আর ভাজার কারণে লাগে পুরা পুরা, কিন্তু এটা কিন্তু পুরা পুরা না, এটা একদম ঠিকই ছিল। বাট চা দেওয়ার কারণে লাগে পুরা পুরা। আর এটা ভাজা ছাড়াও নেওয়া যায়, ভাজলে আর কি যা যার ইচ্ছা, ভাজা ছাড়াও নেওয়া যায়। আরেকদিন আমি ট্রাই করব ভাজা ছাড়া, কিন্তু একই ফ্লেভার আসবে। তো লাগতেছে কিন্তু যে এটা পুরা পুরা, বাট এটা কিন্তু পুরা পুরা না, ভাজার কারণে এরকম দেখা যাচ্ছে। তো এখন টেস্টের পালা, যে কেমন মজা হয় কি হয় না। আর এটা কিন্তু আসলে অনেক বেশি টেস্টি ছিল, আমি ভাবি নাই যে এতটা টেস্টি হবে। আর লাগতেছে লেটকা লেটকা, কিন্তু এটা লেটকা না, এটা অনেক বেশি টেস্টি আর মজার ছিল। পারলে আপনারা এটা ট্রাই করতে পারেন। তো আমি খাচ্ছি আর টিভি দেখতেছি, এটা মজাই আলাদা। আর এটা আমি আরও একদিন ট্রাই করব, বিকজ এটা অনেক বেশি মজার। এইটা অনেক বেশি মজার ছিল। তো আমি আর ফাইমা মিলেই এটা খাই। তো দুপুরে খাবারের এখন আমি দুপুরের খাবার খাবো। তো দুপুরের খাবারে ছিল ডিম আর ভর্তা, বেগুন ভর্তা, যেটা সকালে দেখছেন। আর একটা জিনিস কি, গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগে না। এই যে কুরবানির পরে আমরা গরুর মাংস খাচ্ছি, আর ভালো লাগে না। আর গরুর মাংস খেতে খেতে কিন্তু অ্যালার্জির সমস্যা অনেকের আছে, গরুর মাংসতে অ্যালার্জির সমস্যা। তো এ তো গরুর মাংস আর ভালো লাগে না। তো আজকে আম্মু রান্না করছে ডিম আর ভর্তা আর ডাল, এগুলোই শান্তি। তো খাওয়া দাওয়ার পর আমি রুমে আসলাম অনেকক্ষণ পর। এখন আমি ঘুমাবো। আমি সব কিছু আটকে দিছি, কারণ আমাদের বাড়ি রাস্তার পাশে। তো অনেক বেশি নয়েজ আসে, আর আওয়াজে ঘুমানো যায় না। তো আমি এখন ঘুমাবো। ঘুমের থেকে উঠে আপনাদের সাথে দেখা হবে। তো ঘুমাতে যাচ্ছি, আর নগদ কারেন্ট চলে গেছে। তো আর কি করার, তো বসে বসে আমি কোল্ড কফি খাচ্ছি গরমের মধ্যে। আর আইপিএস আছে, আইপিএসে আমাদের লাইট জ্বলতেছে।
তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে বিকালে হচ্ছে আব্বু আম এনেছিল, তারপর হচ্ছে আমি আম খেলাম। আর এই আমটা কিন্তু অনেক বেশি বড় আর হচ্ছে অনেক বেশি মিষ্টির ছিল, আর হচ্ছে ভিতরে হচ্ছে অনেক বেশি হচ্ছে মোটা। তো দেখেন কত বেশি মোটা আর কত বেশি ইয়ামি লাগতেছে। আর আজকে হচ্ছে সারাদিন আমি খাওয়ার উপরেই ছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর হচ্ছে আমি একটু বাহিরে যাই ঘুরতে। আর আসার সময় হচ্ছে আমি এগুলো নিয়ে আসি। আর আজকে হচ্ছে এটা ডেজার্ট বানাবো, আর এই ডেজার্টের হচ্ছে কোনো নাম নাই, নাম ছাড়া হচ্ছে ডেজার্ট। তো আমি এখানে কেক নিচ্ছি, আইসক্রিম আর হচ্ছে বিস্কিট আর হচ্ছে চকলেট সিরাপ। আর আসলে এই এই ডেজার্ট কোথা থেকে আসলে না আসলে আমি কিছুই জানি না, আমার মন চেয়েছে আমি বানাইছি। তো এখানে হচ্ছে কেক আর হচ্ছে আইসক্রিম। তো দেখেন আমি কিভাবে বানাই। আর হুটহাট যদি কিছু খেতে মন চায় আমি এভাবেই হচ্ছে বানাই। তো দেখেন আমি কিভাবে বানাই। আর এটাও কিন্তু অনেক বেশি মজা ছিল। আর আপনারা হচ্ছে এটা না খেলে বুঝবেন না এটার মজা বা এটা হচ্ছে স্বাদ কেমন স্বাদ। আর এটা কিন্তু আসলে অনেক বেশি মজার ছিল আর অনেক বেশি তো চকলেটই ছিল। এটাও পারলে আপনারা হচ্ছে বাসায় ট্রাই করতে পারেন। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক বেশি মজার, আর আমার জন্য তো মজার হবেই। আর হুটহাট আমার যা খেতে মন চায় আমি তাই বানাই। তো দেখেন এটা হচ্ছে কত বেশি ইয়াম্মি আর হচ্ছে চকলেটি লাগতেছে। আর এটা না খেলে আপনারা বুঝবেন না, অবশ্যই এটা ট্রাই করবেন বাসায়। তো এখন হচ্ছে প্রায় 12:30 বাজে আর হচ্ছে আমার অনেক বেশি ক্ষুধা লাগছে। আর আমার হচ্ছে ফ্রাইড রাইস খেতে মন চাইছে হঠাৎ। তো আর আমি তো কোনোদিন রান্না করি নাই আর আমি রান্না করিও না আর আমি হচ্ছে পারিও না। তো আজকে ট্রাই করব, দেখি কি রান্না করতে পারি, কী থেকে কী হয়ে যায়, আমার অনেক বেশি ভয় করে। তো এখানে হচ্ছে আমি ক্যাপসিকাম নিয়ে নিছি, ক্যাপসিকাম কাটবো, 2 পদের ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ, এগুলো দিয়ে হচ্ছে নাড়াচাড়া দিয়ে রান্না করব। আর আমি জানিও না যে ফ্রাইড রাইস কেমনে রান্না করতে হয়, আমি দেখছি বাট হচ্ছে আমার একদম মাথায় ঢুকে না। আর সব হচ্ছে ঘুম, আমি আর জাস্ট ফাহিমা এই দুজনেই হচ্ছে মিলে জিলে এখন রান্না করব। আই উইশ জানি আমার হয়ে যায়, কারণ হুটহাট হচ্ছে অনেক জিনিসই আমাদের খেতে মন চায়। আর যদি রান্না নাও পারে তাও হচ্ছে আমাদের রাঁধতে হয় এই হুটহাটের জন্য। কখন কি খেতে মন চায় আর না খেলেও হচ্ছে ভালো লাগে না। তো আমি জানিও না যে আমি কি রান্না করব এখন, কি থেকে কি হয়ে যায়, কীভাবে হচ্ছে রান্না করতে হয়। তো আমি যেমনি পারি অমনি হচ্ছে আমি রান্না করব। তো এই তো আমার হয়ে গেছে। আর হঠাৎ যেহেতু আমি রান্না করছি তো হচ্ছে আমি পোলাও চাল দিই নেই, ভাতের চাল দিয়ে হচ্ছে রান্না করা হয়েছে। তো এখানে হচ্ছে আমার রেডি, এখন হচ্ছে আমরা খাবো। আর ক্ষুধা লাগার কারণে হচ্ছে এই রান্না করা, নাহলে তো আমি রান্না করতামই না যেহেতু আমি পারি না। তাও তাও ভালো, আমার নতুন নতুন সব জিনিস ট্রাই করতে ভালোই লাগে, খাবারের জিনিস রান্না করতে। আর করতে করতে হচ্ছে শেখা, করতে করতে হচ্ছে একদিন ইনশাল্লাহ আমি শিখে যাব সব কিছুই। তো এই তো এখন হচ্ছে খাচ্ছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।